আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে 1 থেকে 100 এর মধ্যে যে 25টি মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যা আপনি আর কখনোই ভুলে যাবেন না। আপনি যদি ভুলে যান মুখস্থ করা ছাড়াই আবার আপনি সেটি লিখতে পারবেন। তো দেখুন মৌলিক সংখ্যা আসলে মূলত কি? মৌলিক সংখ্যা হচ্ছে 1 এর থেকে বড় ওই সমস্ত সংখ্যা যেই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মানে হলো যে 2 থেকে শুরু করে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সংক্ষেপে লিখলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আমরা এই রুলসটা সবাই জানি, এটা ব্যবহার করব না আমরা। তো দেখবো আমরা যে 2 থেকে শুরু করে যে সমস্ত সংখ্যাগুলোকে 2, 3 এবং 5 এই সংখ্যাগুলোর কোনোটা দিয়ে ভাগ করা যায় না, ওইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কিভাবে হয়? খুব সহজে হবে, কখনোই ভুলবো না আমরা। দেখি তাহলে দেখেন 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো হবে? কোনগুলো? তার মানে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, 5। তো দেখুন এই যে 3 এবং 5 এগুলো কিন্তু হচ্ছে এই 2, 3, 5 নয়, সেটা আমরা একটু আগেই বলেছি। তারপরে দেখেন তারপরে হচ্ছে 7। 7 কে দেখেন 2 দিয়ে, 3 দিয়ে এবং 5 দ্বারা কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে না। এবার চিন্তা যদি করি 9, তাহলে 9 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং 9 মৌলিক সংখ্যা হবে না। এরপর 11 থেকে 20 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাহলে দেখি 11 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে যে ভাগ করা যে যাচ্ছে না, তো ভাগ করা যাবে কিনা সেটা বুঝবো কিভাবে? তো 2 দ্বারা শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকেই ভাগ করা যাবে, প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে। আর 3 দ্বারা ভাগ করা যাবে ওই সমস্ত সংখ্যাকে যে সমস্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায়। আমরা যখন দরকার হয় তখন এই বিষয়গুলো আলোচনা করছি। তো দেখুন 11, এরপর আছে হচ্ছে 13। 13 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার দেখেন যদি 15 চিন্তা করি, 15 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 5 দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে 15 হইতে পারবে না। 17 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়েও ভাগ করা যাচ্ছে না। এবার 19 কেও এই সংখ্যাগুলোর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার 21 থেকে 30। তো শুরুতে দেখেন 21 কে ভাগ করা যাবে কিনা। তো 3 দিয়ে 21 কে ভাগ করা যাচ্ছে, 3 7 21। কিন্তু আমরা যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করি, তারা বুঝবে কিভাবে যে 3 দ্বারা ভাগ করা যায়। এই যে যেমন 21 কে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা বোঝাবো কিভাবে? যে 1 আর 2 যোগ করলে হয় হচ্ছে 3, অর্থাৎ সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়, সেটা যত বড় সংখ্যাই হোক না কেন। তাহলে 21 কে 3 দ্বারা ভাগ করা যায়। এইবার যদি আমরা দেখি 23 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যে 3 আর 2 হলো 5, তার মানে 23 কে তো 3 দ্বারা ভাগ করা যাবে না, 5 কে 3 দ্বারা ভাগ করা যাবে না, 23 কেও 3 দ্বারা ভাগ করা যাবে না। আর 5 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করতে চাইলে তার শেষে অবশ্যই 0 অথবা 5 থাকতে হবে। এখানে তো নেই, 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এবার যদি চিন্তা করি 25, তো দেখেন 25 কে 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে 25 দেয়া যাবে না, 27 কে 3 দ্বারা ভাগ করা যায়, 7 আর 2 হচ্ছে 9, তাহলে 9 কে তো 3 দ্বারা ভাগ করা যায়, 27 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এরপরে হচ্ছে 29, 9 আর 2 হচ্ছে 11 কে তো 3 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 29। এরপরে দেখেন 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা কত কোনগুলো আছে? 31, 3 আর 1 হলো 4 কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, আর এটা তো জোড় সংখ্যা না, 2 দিয়ে ভাগ করা যাবে। এটা শেষে তো 5 ও নেই, 0 ও নেই, তার মানে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 31। এরপরে যদি 33 চিন্তা করি, 3 দিয়ে ভাগ করা যায়, দেয়া যাবে না। 35 কে চিন্তা করলে 5 দ্বারা ভাগ করা যায়,
তাহলে দেয়া যাবে না। 37, 7 আর 3 হলো 10, তাহলে 37 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এরপর আছে হচ্ছে 39, 39 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা 39, দেখেন এই 39, 9 আর 3 হলো 12, 12 কে তো 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 39 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এবার আমরা 41 থেকে 50 এর দিকে দেখি। 41 থেকে 50, তো 41 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এরপর 43 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, যেহেতু 3 আর 4 হলো 7। দেখেন এরপর 45 কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এটা দেয়া যাবে না। এরপর হচ্ছে 49 এর দিকে খেয়াল করে দেখেন, তো 9 আর 4 এটা হলো হচ্ছে 13, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, ভালো কথা, 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 39 49 এর কি হবে? এই সূত্রের তিনটা মাত্র সংখ্যা আছে, যে সংখ্যাগুলো এই সূত্রের সাথে মিলবে না, সেটা হলো একটা হলো 49, একটা হলো 77, একটা হলো 91। এই তিনটা আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা যদি এই সংখ্যাটা আমরা মনে রাখতেই পারি, তাহলে আর আমরা ভুল করব না। তার মানে 49 ক্যান্সেল হয়ে গেল, যেহেতু 7 সাথে 49 হয়ে যায়। এবার দেখেন এই 51 থেকে শুরু করে 60, এখন থেকে আমাদের এই সূত্রটি লাগবে আসলে, তা না হলে এই 51 পর থেকে আর মনে রাখতে পারি না আমরা। তো দেখেন 51, এই 51 কে ভাগ করা যায় কত দিয়ে বা যায় না কত দ্বারা, এটা মনে থাকে না, মুখস্থ করলে তো মনে থাকেই না। তাহলে দেখেন এবার 5 আর 1 হলো 6, 6 কে তো 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 51 হবে না। 53, 5 আর 3 হলো 8, 8 কে তো 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং 53। 55 হবে না, কারণ হচ্ছে 5 দ্বারা ভাগ করা যায়। এরপর 57 হবে কি? হবে না, 7 আর 5 হলো 12, তার মানে 12 কে 3 দ্বারা ভাগ করা যায়। এই যে দেখেন এখন যে 57 কে 3 দ্বারা ভাগ করা যায় কি যায় না, আমরা যারা বড় তারাই ঠিকভাবে বলতে পারতেছি না যে 57 3 দিয়ে 57 কে ভাগ করলে কত হবে। এবার দেখেন এরপর হচ্ছে 59 কে 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। এরপর হলো 61 থেকে 70। এবার দেখেন 61, 6 আর 1 হলো 7, ভাগ করা যাচ্ছে না। 65, এই 65 5 আছে শেষে, মানে 5 দ্বারা ভাগ করা যাবে, দেয়া যাবে না, 5 দ্বারা হচ্ছে 65। এরপর হচ্ছে 67, 7 আর 3 হলো 13, ভাগ করা যাচ্ছে না, এই জন্য হলো 67। এখন এটা শিখতে একটু সময় লাগতেছে, কিন্তু এটা আমরা আর ভুলে যাব না। যে জিনিস শিখতে একটু লম্বা সময় লাগে, সেটি যদি আমরা কখনো ভুলে না যাই বা দীর্ঘ সময় যদি আমাদের মনে থাকে, সেটাই তো ভালো। তো দেখেন এই হচ্ছে আমাদের 67। এরপর 69 9 আর 6 হচ্ছে 15, 15 কে তো এই 3 দ্বারা ভাগ করা যায়, এই কারণে 69 হবে না। কিন্তু আপনি কিন্তু সহজেই মনে রাখতে পারবেন না যে 69 কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। এবার দেখেন 71 থেকে 80, তো 71 থেকে 80 এর মধ্যে এই হলো 71। এরপর 73 যদি আমরা চিন্তা করি, এই হচ্ছে 73। এরপর 75, তো অবশ্যই 5 দ্বারা ভাগ করা যাবে। এরপর যদি আমরা 77 দেখি, যে 77 কে 2 3 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কিন্তু এখানে আমরা লিখে রেখেছি এই নিয়মটা এখানে ফলো করবে না, শুধুমাত্র 3টা সংখ্যার ক্ষেত্রে। তাহলে 77 দিতে পারছি না, যেহেতু 7 11 77। এবার দেখেন 79, 9 আর 8, সরি 9 আর 7 হচ্ছে 16, 16 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে 79 দিতে পারবো আমরা এখানে। এবার আর অল্প একটু সময় লাগবে, দেখুন 81 থেকে 90 পর্যন্ত আমরা দেখি। তো 81, 8 আর 1 হচ্ছে 9, 9 কে তো 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে দেয়া যাচ্ছে না। 81, এরপরে দেখেন 83, 8 আর 3 11, 11 কে তো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে 83। এরপর দেখেন 85, তো 5 আর হচ্ছে 8,
13 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কিন্তু এই যে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, যেহেতু শেষে 5 আছে 85 দিতে পারছি না। এবার দেখেন 87 7 আর 8 হলো 15 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, দিতে পারছি না। 89 9 আর 8 হচ্ছে 17, তার মানে ভাগ করা যাচ্ছে না। এবার 91 থেকে 100, এটাই হচ্ছে আমাদের শেষ। তো দেখেন 91 কেও কিন্তু 3 দ্বারা এবং 5 দ্বারা বা 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কিন্তু এখানে আমরা লিখে রেখেছি যে এই তিনটি সংখ্যা এই সূত্রের সাথে ম্যাচ করে না। তাহলে 91 আমরা দিতে পারছি না। এরপর যদি দেখেন 93, তো 12 হয়, তার মানে 3 দ্বারা ভাগ করা যাবে, দিতে পারবেন না। 95 5 আছে, দিতে পারবেন না। 97 দেখেন 7 আর 9 হচ্ছে 16, তার মানে ভাগ করা যাচ্ছে না। এরপরে 99 দেয়া যাবে না। এই ছিল হচ্ছে আমাদের। তো দেখুন 2 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে এইগুলো সহজে মনে রাখার, এবং যদি কখনো কোনো সংখ্যা আমাদের সামনে দিয়ে বলে যে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা, আমরা এই পদ্ধতিটা যদি ব্যবহার করি অবশ্যই